নমস্কার, আদাব। ক্রাইম পেট্রোল দস্তাকে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত। এই নিন কাকু, আপনার ছেলে টাকা পাঠিয়েছে। অনেক ধন্যবাদ বাবা। ওর কোনো খবর আছে নাকি? অনেক বছর হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করে না ও। আপনি চিন্তা করবেন না কাকু, আপনি তো জানেনই ও মোবাইল টোবাইল কাছে রাখে না। গুজরাটে গেছে কোনো কাজের জন্য, আজকাল বিজি আছে। আচ্ছা কাকু, আমি আসি। কিন্তু বাবা, হ্যাঁ যদি পারো আমার একটা কথা ওকে তুমি বলে দিও। হ্যাঁ, ওর পাঠানো টাকায় আমাদের দিন তো ঠিকঠাক কেটে যাচ্ছে বাবা, কিন্তু রাত কাটে না। ওর স্মৃতি, ওর চিন্তা দুটো মিলে আমাদের রক্ত চুষে নিচ্ছে। 2003 সাল থেকে 2011 সাল, 8 বছর ধরে একটা ছেলে মহারাষ্ট্রের রায়গড়ের মাহার কাসবার বাসিন্দা নিজের বৃদ্ধ মা বাবাকে টাকা পাঠাতো। সেই ছেলেটা 8 বছর ধরে নিজের বাড়িতে আসেনি, আর একবারও সে ফোনে নিজের মা বাবার সঙ্গে কথাও বলেনি। বৃদ্ধ মা বাবার কাছে এটা একটা সংকেত ছিল যে কোথাও কিছু ভুল হচ্ছে। অগস্ট 2011, মুম্বাই, মহারাষ্ট্র। আবে তো আমি কি করব? আজ কত তারিখ? কত তারিখ আজকে? দেবেন্দ্র শেঠ সালা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। হ্যালো, হ্যালো কাকা, রফিক বলছি, সাইনাথের বন্ধু। কাকা ওই ঝর্ণা কেমিক্যালসে আমি আর সাইনাথ একসঙ্গে কাজ করতাম না। হ্যাঁ 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 হ্যাঁ, যোগেশ্বরীর রফিক। কেমন আছো বাবা? আমি ঠিক আছি কাকা। কাকা ওই সাইনাথ কেমন আছে? সাইনাথ? জানি না বাবা, তবে ও ভালো থাকুক এটাই ভগবানের কাছে প্রার্থনা করি আমরা। কি কি বলছেন কাকা? আরে ওর শেঠ দেবেন্দ্র সাহেব, সে বলেছে যে সাইনাথ ভালো আছে আর গুজরাটে কোথাও কাজ করছে। সাইনাথ প্রতি মাসে টাকা পাঠায়, কিন্তু এত বছরে আমাদের সাথে ওর দেখা হয়নি। কি কি বলছো কাকা? কেন, কি হয়েছে? কোনো খবর আছে? রফিক বলো, কিছু হয়েছে নাকি? কি হয়েছে? সাই, বলো রফিক, বলো কি হয়েছে আমার সাইয়ের? বলো আমার সাই কেমন আছে বলো না। কি কি হয়েছে আমার সাইয়ের? আমাকে বলো না, কি হয়েছে আমার সাইয়ের? আমাকে বলো না, কি হয়েছে আমার রফিক, সাইয়ের? তুমি কিছু বলছো না কেন? কাকা একটু পরে ফোন করছি, ওই লাইনে প্রবলেম হচ্ছে। أشهد أن لا إله إلا الله। কি ব্যাপার রফিক? না, খুব নার্ভাস লাগছে তোকে। কিছু না ভাই। রোজা ভাঙো। ভীষণ চিন্তা হচ্ছে ভাই। নমস্কার কাকা। আরে নমস্কার বাবা। কাকা ওই সাইনাথ বাড়িতে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ভেতরে এসো। নাও এবার শুয়ে পড়ো। ভাই রফিক, মায়ের অবস্থা তো তুই দেখছিস, তাই আমি কালকে যেতে পারিনি আর আমাকে এখানে থাকতে হয়েছিল। বাবা রফিক,
আমি সাইনাথকে বলেছিলাম আর একটা দিন থেকে যা। 1 মাস ওর সাথে দেখা হয়নি। কোনো ব্যাপার না কাকি, সাইনাথকে নিয়ে সেট একটু টেনশনে পড়ে গেছিল, সেই জন্য সাইনাথের সাথে দেখা করতে এলাম আমি। মা, বাবা, আজ আমাকে মুম্বাই ফিরে যেতেই হবে, অনেক জরুরি কাজ আছে। আর বাবা, মাকে টাইমে ওষুধগুলো দিও, আর মাকে খেয়াল রেখো, আর কাজ শেষ হলেই আমি চলে আসবো। ঠিক আছে, ঠিক আছে। বাবা সাই, আর একদিন থেকে জানা। বাবা রফিক, তুমিও থেকে যাও। না না কাকি, পরে আসবো। আসলে সাইনাথকে ছাড়া শেঠের কাজ একদম আটকে যায়, আর তারপর আজকেই ফিরে যেতে হবে। রফিক, মাকে এই অবস্থায় ছেড়ে যেতে খুব খারাপ লাগছে ভাই। তুই আজ না এলে অনেক কিছু খারাপ হয়ে যেত। দেবেন্দ্র শেঠের মাথা খুব গরম হয়ে আছে, আগে ওর সাথে দেখা করি, তারপর কাজে যাব। আরে ভাই, এবার বলেই দে, তোর এত কিসের টেনশন? ভাই আশফাক, গত 8 বছর ধরে কথাটা পেটের ভেতর চেপে রেখেছি, আর রাখতে পারছি না ভাই। কি কথা, আর কি চেপে রেখেছিস? আজ আমি দেবেন্দ্র শেঠকে দেখলাম, সেই আমার পুরানো শেঠ। সেই তো, যে তোর এখনকার শেঠের বিজনেস পার্টনার ছিল। হ্যাঁ হ্যাঁ, সেই। তো তাকে দেখে তোর কি প্রবলেম হলো? রফিক, তুই ওর টাকা চুরি করিসনি তো? না রে, তার থেকেও বড় পাপ করেছি আমি। পাপ? তুই ওর টাকা চুরি করিসনি তো? না রে, তার থেকেও বড় পাপ করেছি আমি। পাপ? দেখ রফিক, রমজানের এই পবিত্র মাসে তোর ভেতরের বিবেক জেগে উঠেছে। যা কিছু তুই করেছিস সেটা স্বীকার করার সময় এসেছে। বুকের উপর থেকে পাথরটা নামিয়ে ফেল। খুব ভয় করছে আশফাক। কিসের ভয় রফিক? আরে আল্লাহ তোকে একটা সুযোগ দিয়েছে। দেখ, আমার চেনা একজন পুলিশ কনস্টেবল আছেন ক্রাইম ব্রাঞ্চে, তিনি তোকে সাহায্য করতে পারবেন। নামদেব বাউকার নাম ওনার। স্যার, ফাইল টেবিলে রেখে দাও। একটা কথা ছিল স্যার। হ্যাঁ বলো। আমার একজন বন্ধুর বন্ধু 8 বছর আগের করা অপরাধের স্বীকারোক্তি দিতে চায়। অপরাধ? কি করেছিল? সম্ভবত মার্ডার। শালা, লোকে সাইকেল চুরি করেও স্বীকার করতে চায় না, আর ও মার্ডারের স্বীকারোক্তি দেবে, তাও 8 বছর আগেকার। ক্র্যাক হয়ে গেল নাকি? আচ্ছা, ওকে আসতে তো দাও। স্যার, ও এখানে নেই। আজমের শরীফ গেছে চাদর চড়াতে। বন্ধু বলেছে এলেই কন্ট্যাক্ট করবে। স্যার, ওর নাম রফিক। ঈদের দিন আসবে এমনটাই সে বলেছে। ঠিক আছে, তখনই কথা বলে নেব। তা কেসের ব্যাপারে কিছু বলেছে ও? মানে তোমার বন্ধু? স্যার, এই রফিক আর সাইনাথ ঝর্ণা কেমিক্যালস কোম্পানিতে কাজ করতো, ওই যোগেশ্বরীতে। তারপর? স্যার, সাইনাথ মাহাটের বাসিন্দা। হুম। স্যার, এই সাইনাথ গত 8 বছর ধরে নিজের বাড়িতে যায়নি। কি? সাইনাথের বুড়ো মা বাবা মনে করে ওদের ছেলে সাইনাথ মুম্বাইতে কোনো দেবেন্দ্র রাঠির কাছে সার্ভিস করে। এই দেবেন্দ্র রাঠি কে? স্যার, কাপড়ের ব্যবসা আছে, আর আগে ঝর্ণা কেমিক্যালসের পার্টনার ছিল পরেশ চন্দ্রা বলে একজনের সঙ্গে। আচ্ছা, এই সাইনাথের ব্যাপারটা কি? স্যার, এর বেশি তো জানা নেই, কিন্তু স্যার এটা জানি যে রফিক যে অপরাধ স্বীকার করতে চায় তার সাথে এই সাইনাথের কোনো না কোনো যোগাযোগ আছে। স্যার, এই সাইনাথ মিসিং না মারা গেছে কিছুই জানা যায়নি স্যার। এই লোকটা যখন নিজের দোষ স্বীকার করছে তখন আমরা সব ডিটেলস তো পেয়েই যাব। দেখো, এমন কেস তো রোজ রোজ এখানে আসে না, তাই না? আসতে দাও ওকে। অগস্ট 2011, রমজানের পবিত্র মাসে রফিক নামের এক ড্রাইভার একটা অপরাধ স্বীকার করবে বলে ঠিক করলো। রফিক এই সিদ্ধান্ত তখন নিল যখন সে তার প্রথম মালিক দেবেন্দ্র রাঠিকে হঠাৎ দেখতে পেল। ঈদের নামাজের পর রফিক পুলিশের সামনে হাজিরা দিতে যাচ্ছিল, কিন্তু পুলিশ তার আগেই তদন্ত শুরু করে দিয়েছিল।
হ্যাঁ সাহেব, সাইনাথ আমার একমাত্র ছেলে। আর 8 বছর হলো আপনাদের দেখা হয়নি। সাহেব, 10 বছর আগে সাইনাথ যখন প্রথম মুম্বাই গেল তখন বছরে বেশি হলে 1-2 বার এসেছিল। 8 বছর ধরে আসেইনি। প্রতি মাসে টাকা পাঠায়। আপনি কখনো খুঁজতে চেষ্টা করেননি? সাইনাথ টাকা পাঠায়, তাই ভাবলাম ও ভালোই আছে। প্রতি মাসে পাঠায়? হ্যাঁ, প্রতি মাসে 6 তারিখে পাঠিয়ে দেয় ও। আর ফোন করে না কখনো? স্যার, ও তো মোবাইল ফোন রাখেই না গো। আপনি বলছেন আপনার মনে হয় সাইনাথ ভালোই আছে, হ্যাঁ আর 8 বছর আগে আপনি ওর মিসিং কমপ্লেনও করেছিলেন, ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, করেছিলাম সাহেব। মা, আমি ওখানে গিয়ে 2 দিনে সব কাজ শেষ করে ফেলবো, তারপর একটা লম্বা ছুটি নেব, আর সারা সপ্তাহ আমরা একসঙ্গে থাকবো, ঠিক আছে? 2 দিন হয়ে গেল, 4 দিন হয়ে গেল, সাইনাথ ফিরলো না। কিন্তু আপনি তো বলছিলেন যে ও বছরে 1 কিংবা 2 বার আসে, অনেক দিন ধরে উধাও থাকে, আর এটাই নাকি ওর অভ্যেস। হ্যাঁ কিন্তু, হ্যাঁ সাহেব, সেই সময় আমি একটা ফোন পেয়েছিলাম। কার? নাম বলেনি। বললো কি? সে বলল সাইনাথ মুম্বাইতে নেই, আর সাইনাথ কোনো বিপদে পড়েছে। হ্যাঁ সাহেব, সেই সময় আমি একটা ফোন পেয়েছিলাম। কার? নাম বলেনি। কি বলেছিল? সে বলল সাইনাথ মুম্বাইতে নেই, আর সাইনাথ কোনো বিপদে পড়েছে। আরে ভাই, আগে তুমি তোমার নিজের নাম তো বলো। নাম ছাড়ো, কাজের কথা শোনো। আগে বলো সাইনাথ বাড়ি আছে? ও এখানে কি করে থাকবে? ও তো সবসময় মুম্বাইতে থাকে। এই সময় ও মুম্বাইতে নেই। তাহলে? সেটা তুমি নিজেই খুঁজে নাও। শুধু এটুকুই জেনে রেখো যে সাইনাথের প্রাণ সংশয় আছে। খুব তাড়াতাড়ি কিছু করো। হ্যালো 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 হ্যালো। কি হয়েছে? সব ঠিক আছে তো? ঝর্ণা কেমিক্যাল নামের কোম্পানি যোগেশ্বরী এলাকায় কোথাও হবে। যে আপনাকে ফোন করেছিল সে নিজের নাম বলেছে? আমি জিজ্ঞাসা করেছিলাম, কিন্তু সে মোটেই বলেনি, আর মাঝখানে টেলিফোন কেটে দিল। হতে পারে কেউ আপনার সাথে মজা করেছে। সাহেব, আমার মতো গরিব বুড়োর সাথে কেউ মজা করবে কেন? সাহেব, সাইনাথ আমার একমাত্র ছেলে, ওকে সাহায্য করুন সাহেব। আচ্ছা, তো মিস্টার দেবেন্দ্র রাঠি, আপনি বলছেন যে আপনি সাইনাথকে আপনার কাজের জন্য গুজরাট পাঠিয়েছেন। এটা প্রথম নয় স্যার, সব সময় যায়। সাইনাথ আমার খাস লোক, ওর বাপ মা খামোখা টেনশন নিচ্ছে। বিলিভ মি স্যার, সব সত্যি বলছে। সাইনাথ 2-4 দিন পরে এখানে ফিরে আসবে। যদি আপনার দরকার হয় আমি নিজে ওকে মার পুলিশ স্টেশন নিয়ে যাব। ঠিক আছে, থ্যাঙ্কস। থ্যাংক ইউ। চলো। ওকে, তুই আমাকে বোঝাস না। আমি এক্ষুনি ওর বাপকে ফোন করছি, ঠিক আছে? হ্যালো দীনানাথ বাবু, দেবেন্দ্র বলছি, দেবেন্দ্র রাঠে, সাইনাথের শেঠ। নমস্কার সাহেব। এটা কি হচ্ছে দীনানাথ বাবু? আপনি আমার বিরুদ্ধে পুলিশে কমপ্লেন করেছেন? ভুল বুঝবেন না সাহেব, কিন্তু আমার নিজের ছেলের জন্য চিন্তা হয়। তো সোজা পুলিশের কাছে চলে গেলেন আপনি? আরে আমাকে ফোন করতে পারতেন, ফ্যাক্টরিতে করতে পারতেন, ফ্যাক্টরির নাম্বার আপনার কাছে আছে। আমি ফ্যাক্টরিতে ফোন করেছিলাম সাহেব, কেউ আমাকে আপনার সাথে কথা বলতে দিল না, আর সাইনাথের কোনো খবরও দিল না। তাহলে আমি আপনাকে খবর দিচ্ছি, সাইনাথ গুজরাটে গেছে অফিসের কাছে। ওখানেও ভালো আছে তো? খুব ভালো আছে। সাইনাথ আমার খাস লোকেদের মধ্যে একজন। 3 বছর আমার হয়ে কাজ করছে, আমিও ঠিকঠাক খবর রাখি। আর আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আর কখনো এমন হলে পুলিশের কাছে প্লিজ যাবেন না, সোজা আমাকে ফোন করবেন। ঠিক আছে সাহেব। নিজের রাগটা একটু সামলে রাখ। এখন তুই কিভাবে কথা বললি সাইয়ের বাপের সাথে? পরেশ প্লিজ, তুই আমাকে বারবার লেকচার দেওয়া বন্ধ কর, বুঝেছিস? আমি জানি আমি কি করছি, আমি সব কিছু সামলে নেব, ওকে? সাহেব, আমি আমার কমপ্লেন ফিরিয়ে নেব সাহেব। কেন? ওর মালিক দেবেন্দ্র শেঠ নিজে ফোন করে আমাকে বলেছেন। আমি ওনার বিরুদ্ধে আমার কমপ্লেন চালু রাখতে চাই না সাহেব। আমার কমপ্লেন আমি ফিরিয়ে নিতে এসেছি। ঠিক আছে, কিন্তু মনে রাখবেন। হ্যাঁ সাহেব। এটা সেই বাঘ পড়েছে গল্প না হয়ে যায় যেন। কাল যদি আপনার ছেলে সত্যি নিরুদ্দেশ হয়,
তখন আপনার আবেদন কেউ শুনবে না কিন্তু। এটা 8 বছর আগের কথা। এই 8 বছরে আপনি সাইনাথকে কখনো দেখেননি, কখনো কথা হয়নি। আগে না, তবে এক এক মাসে এক এক লোকের হাত দিয়ে টাকা পাঠিয়ে দেয়। কাকা নমস্কার, সাইনাথ টাকা পাঠিয়েছে এই মাসের। হ্যাঁ। কাকা, হুম? সাইনাথ টাকা পাঠিয়েছে এই মাসের। নমস্কার কাকা। আমরা যে আসে তাকেই জিজ্ঞাসা করি, কোথায় আমাদের সাই, কবে আসবে? সবাই বলে মুম্বাইয়ের বাইরে গুজরাটে আছে, এখানে আছে, সেখানে আছে। আরো টাকা পাঠায়, তাই ভাবলাম ওর হয়তো কিচ্ছু হয়নি। এই 2 দিন আগে ওর বন্ধু রফিকের ফোন এসেছিল, জিজ্ঞেস করছিল সব ঠিক আছে তো। স্যার, দিনরাত মাহাট পুলিশ স্টেশন থেকে কমপ্লেন তুলে নিয়েছিল। হয়তো ওরা ফাইল ক্লোজ করে দিয়েছে, তদন্তই শেষ হয়নি হয়তো। সেটাও হতে পারে নামদেব, কিন্তু তোমার এটা অদ্ভুত মনে হচ্ছে না? সাইনাথ 8 বছর ধরে টাকা পাঠাচ্ছে, কিন্তু মুখ দেখাচ্ছে না। স্যার, কাল ঈদের চাঁদ দেখা যাওয়ার কথা, মানে পরশু সকালে ঈদের নামাজের পর রফিক আমাদের কাছে চলে আসবে। ঠিক আছে, তুমি এক কাজ করো, দেবেন্দ্র আর পরেশকে হাজির করো এখানে। একটু ভালো করে ছাড়াতে হবে সারাদের, অনেক কিছু লুকোচ্ছে আমাদের থেকে। ঝর্ণা কেমিক্যালস আমরা পার্টনারশিপে চালাতাম, কিন্তু 2005-এর পর আমরা আলাদা হয়ে যাই। এই সাইনাথ আর রফিক আপনাদের ওখানেই তো কাজ করতো, ঝর্ণা কেমিক্যালস। দুজনেই আমাদের কোম্পানির ড্রাইভার ছিল, কিন্তু 2005-এ যখন কোম্পানি স্প্লিট হলো তখন রফিক আমার সাথে আর সাইনাথ দেবেন্দ্রর কাছে থেকে গেল। মিস্টার দেবেন্দ্র, হ্যাঁ। সাইনাথ কোথায়? ভোপাল, আমার একটা কাজে গেছে ও। কথা বলাবেন? শিওর। হ্যাঁ, ইনগোলে। হ্যাঁ স্যার, সাইনাথ দোকানে পৌঁছে গেছে? এখানেই আছে, সাইনাথ সামনেই বসে আছে। ওকে ফোনটা দে। নিন। হ্যালো, সাইনাথ রেউরকার? হ্যাঁ স্যার, আমি সাইনাথ রেউরকার বলছি। আপনি কি বলছেন স্যার? পুলিশ। তা তুমি মোবাইল রাখো না? না স্যার, ভালো লাগে না, আর ওই বোতাম টোতাম ভালো লাগে না। তোমার মায়ের নাম কি? মায়াবতী রেউটকার। স্যার, আমার মায়ের নাম মায়াবতী রেউটকার আর বাপের নাম দীনানাথ রেউটকার। আমি মারারের লোক, জেলা রায়গড়। কিছু বলবেন স্যার? কথা হয়ে গেছে, কিছু প্রশ্ন ছিল, উত্তর পেয়ে গেছি। থ্যাংক ইউ। এটা কিরকম হচ্ছে স্যার? সাইনাথের জন্য কেউ কোনো কমপ্লেন করলেই আপনারা আমাকে ডাকেন জেরা করার জন্যে? মিস্টার দেবেন্দ্র, 8 বছর আগে আপনি রফিককে মাহাট পাঠিয়েছিলেন সাইনাথকে বাড়ি থেকে অফিসে নিয়ে আসতে। হ্যাঁ, পাঠিয়েছিলাম। এমন কি কাজ ছিল মিস্টার দেবেন্দ্র যে সাইনাথকে অসুস্থ মাকে ছেড়ে এখানে ডাকতে হলো? আমাদের কোম্পানিতে দুজনই বিশ্বাসী লোক ছিল, সাইনাথ আর রফিক। আমার একটা আর্জেন্ট ক্যাসেট ডেলিভারি করানো ছিল গুজরাটের ভুজে, তাই আমি রফিককে পাঠিয়েছিলাম সাইনাথকে ডাকার জন্য। তো আপনি রফিককে ভুজ পাঠালেন না কেন? রফিককে পরেশ নিজের কোনো কাজের জন্য ব্যাঙ্গালোরে পাঠাতে চাইছিল, তাই আমার সাইনাথকে দরকার ছিল। আচ্ছা মিস্টার দেবেন্দ্র, ওই আপনি এখনই যেখানে কথা বলছিলেন ওই ভোপালে আমার দোকানের নম্বর, আমার ওখানকার অ্যাড্রেসটা চাই। এনেন। স্যার, এবার আমরা যেতে পারি? যেতে পারেন, এখনকার মতো। থ্যাংক ইউ। বলেছিলাম না তোকে, নিজের ইগো আর রাগকে সামলে রাখবি, না হলে সব নিয়ে ডুবতে হবে আমাদের। তুই চেপে যা পরেশ, যখন আমরা পার্টনার ছিলাম তখন তোর অনেক লেকচার শুনেছি, এখন আর না, ওকে? তুই 4 আনাও চেঞ্জ হোসনি না, সেই লেভেলেই ভাবিস, সেই লেভেলেই আচরণ করিস। স্যার, আমি ভোপাল পুলিশকে খবর পাঠিয়েছি দোকানে গিয়ে সাইনাথের ছবি তুলে আনার জন্য। সাইনাথ ওখানে নেই। দেবেন্দ্র সব ওয়ার্কার্সরাই একই রকম কথা বলে, ওরা ঠিক সেটাই বলে যা ওদের শেখানো হয়। প্রশ্ন একটাই হয়, কিন্তু উত্তর 10টা পাওয়া যায়। নামদেব, আমার তো ডাউট আছে যে সাইনাথের কোনো বিপদ না হয়ে থাকে, যাকে সবাই মিলে লুকোতে চাইছে। আচ্ছা, ওই রফিকের কি খবর? স্যার, রফিকের বউ রাবেয়ার সাথে আমার কথা হয়েছে, সে বলল ও আজমের থেকে কাল রওনা দেবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আরেকবার ভেবে দেখতে পারতিস বাবা। 8 বছর ধরে তো ভাবছি আব্বু, এবার ভাবা বন্ধ, বাঁচা শুরু। আরে কেমন বাঁচা? আমাদের কি হবে? কমপক্ষে শেষবারের মতো তো আমাদের কথা একবার ভাবতে পারতে। খুদা আছেন না সবার জন্য, যে আমাকে দিয়ে সত্যি বলিয়ে আমাকে বাঁচাচ্ছেন, উনি তোমাদেরকেও রক্ষা করবেন। আরে যখন এই 8 বছরে কারো কোনো চিন্তা ছিল না, তখন হঠাৎ করে তোমার কি হলো? রাবিয়া, এটা বলো না কারো কিছু চিন্তা ছিল না। গত 8 বছর ধরে তিলে তিলে মরছি আমি, তিলে তিলে প্রত্যেক রাত্রে, প্রতি রাতে রাবিয়া, প্রতি রাতে। আজ সব থেকে পবিত্র দিন। আজ আমি সমস্ত পাপের দাগ ধুয়ে ফেলবো। ঈশ্বর রফিকের আহত বিবেকের উপর প্রলেপ দিয়ে তাকে শক্ত করলেন। 8 বছর পর ও সাহস হয়েছিল যে ও ঈশ্বর আর আইন দুজনের সামনেই নিজের অপরাধ স্বীকার করবে। ঈদের সেই পবিত্র দিনে ক্রাইম ব্রাঞ্চের অফিসে রফিক পৌঁছে গেল। 3 দিন আগে তুমি সাইনাথের বাবা দীননাথকে ফোন করেছিলে সাইনাথের খবরাখবর নিতে। আগে 8 বছর আগে দীননাথের কাছে একটা ফোন এসেছিল। কলার নিজের নাম বলেনি, শুধু একটা ওয়ার্নিং দিয়েছিল যে সাইনাথ বিপদে আছে। সেই ফোনটাও আমি করেছিলাম সাহেব, মুম্বাই থেকে বলছি। আরে ভাই, আগে তুমি তোমার নিজের নাম তো বলো। নাম ছাড়ো, কাজের কথা শোনো। আগে বলো সাইনাথ বাড়ি আছে? ও এখানে কি করে থাকবে? ও তো সবসময় মুম্বাইতে থাকে। ও নেই, ও বিপদে রয়েছে। তাড়াতাড়ি ওকে খোঁজো, না হলে অনেক দেরি হয়ে যাবে। তুমি গেছিলে না সাইনাথকে ওর বাড়ি থেকে আনতে? আর তার 2 দিন পর তুমি ওর বাপকে ফোন করে বলেছিলে যে ওর জীবন বিপন্ন। ঠিক বলেছেন সাহেব। তাহলে তো তুমি নিশ্চয়ই জানো যে সাইনাথের কি হয়েছে, কি করে হয়েছে, কেন হয়েছে, আর এখনো কোথায় আছে, কিংবা ও হয়তো নেই। সেই সময় দেবেন্দ্র শেঠের রায়গড়ের একটা পার্টিকে 25,000 টাকা পাঠানো ছিল, আর ডেলিভারি সাইনাথের করার কথা ছিল। রায়গড়ে গোবর্ধন ভাই থাকে। হ্যাঁ। কাল সকালের মধ্যে এই প্যাকেটটা দাঁড়াতে পৌঁছে দেওয়া চাই, যেমন করে হোক। পৌঁছে যাবে স্যার, রায়গড় তো আমাদেরই এলাকা। ঠিক আছে। কিন্তু পরের দিন দেবেন্দ্র শেঠকে গোবর্ধন শেঠ ফোন করলো। উনি 25,000 টাকা ডেলিভারি পাননি। কি করছিস দেবেন্দ্র? আরে সাইনাথ কোথাও ফেঁসে গেছে হয়তো। না শালা, ও আমার বিশ্বাসে থুতু দিয়ে গেছে, আমার টাকা নিয়ে পালিয়ে গেছে। ছাড়বো না ওই হারামজাদাকে আমি। কি হয়েছে শেঠ? ওই সাইনাথের বাড়ি জানিস? হ্যাঁ চিনি না, ওই যোগেশ্বরীতে। আরে এখানকার না, ওর বাপের বাড়ি মাহার গ্রামে, জানিস? হ্যাঁ হ্যাঁ সেটাও জানি। এক্ষুনি ওখানে যা, আর শালাকে নাকে দড়ি দিয়ে এখানে টেনে নিয়ে আয়। কিন্তু কেন শেঠ? আমার টাকা নিয়ে পালিয়েছে ও। যদি ওকে না পাস, ওর মা বাপকে এখানে টেনে নিয়ে আসবি। শালাদের ছাল ছাড়িয়ে নেব আমি। শালা বুড়ো যখন চেঁচাবে তখন এই ইঁদুরটা গর্ত থেকে টাকা নিয়ে বেরিয়ে আসবে। শেঠ কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি তো জায়গা থেকে সাহেব, সাইনাথ আমাকে বলেছিল রায়গড়ের ডেলিভারির সময় ওর মায়ের সাথে দেখা করতে যাবে ও। আমার বিশ্বাস হচ্ছিল না সাহেব যে ও টাকা নিয়ে পালিয়েছে, কিন্তু দেবেন্দ্র শেঠের কথায় আমি চেক করতে গেছিলাম। ভাই রফিক, রায়গড়ের ডেলিভারিটা না আগে করে দিই, তারপর যাব মুম্বাই। ভাই তোর ওপর উনি খুব ক্ষেপে আছেন। এক কাজ কর, আগে আমার সাথে মুম্বাই চল, তারপর দেখা যাবে। চল মুম্বাই চল। মায়ের দিব্যি স্যার, আমার মায়ের খুব শরীর খারাপ ছিল। আমি শুধু 1-2 ঘন্টার জন্য বাড়ি গিয়েছিলাম। 2 ঘন্টার জন্য? 2 ঘন্টার জন্য? 2 ঘন্টার জন্য? শেঠ শেঠ শেঠ, ছেড়ে দিন। গত 3 ছেড়ে বছর দিন, আপনার শেঠ। এখানে চাকরি করছি, কখনো 1 টাকা বেমানি করিনি। আমি তো যাচ্ছিলাম রায়গড়ের ডেলিভারিটা করতে। এই দিন আপনার টাকা চেয়েছি। এই দেবেন্দ্র, ছাড়, মাফ করে দে। বলেছিলাম না তোকে, বলেছিলাম না ডেলিভারিটা আর্জেন্ট, তোকে বলেছিলাম না। তাহলে শালা আমার ব্যবসার ডিউটিটা মুতে চলে গেলি তুই। কি ভেবেছিস তুই? হ্যাঁ, ভুল হয়ে গেছে। ভুলে গেছিস শালা। বেটা শেঠ শেঠ ভুল হয়ে গেছে স্যার। শেঠ কি করছেন?
প্রথম থেকেই এমন লোক, চাকরকে পায়ে জুতোও মনে করতো না। ভাবতো জুতোতে লেগে থাকা নোংরা। কম মাইনে, বেশি কাজ, একটাও ছুটি নেই। নিঃশ্বাসও গুনে গুনে নিতে হতো। মায়ের শরীর খারাপ বলে একদিন কাজে দেরি হয়ে গেছিল সাহেব। আমার বন্ধু কোনো টাকা পয়সা চুরি করেনি। খুব সৎ লোক ছিল সাহেব, খুব সৎ লোক। সাইনাথ, সাইনাথ, এই সাইনাথ, সাইনাথ কথা বল। সেট, একে হাসপাতালে নিয়ে যেতে হবে, নাহলে এ বাঁচবে না। এই সাইনাথ, একে নিয়ে চলো না সেট। এই সাইনাথ, সাইনাথ, নিয়ে চলো না সেট। দেবেন্দ্র, ওকে একেবারে খুন করে ফেললি তুই। ভালো হয়েছে মরে গেছে শালা চোর। চোর ছিল না ও, তুইও জানিস। তা দেখি এখন মরার কাছে ক্ষমা চাইবো? এই সাইনাথ, ওঠ না। এই, এটা নাটক কোম্পানি নয়। তোর এই কান্নাকাটি না অন্য সময়ের জন্য বাঁচিয়ে রাখ, বুঝেছিস? ওঠ না সাইনাথ। এর লাশটা গুম কর, চল। আমি এটা করতে পারবো না সেট। আমি সব কিছু করতে পারি। এর মতো তোকেও এখানে মেরে ফেলতে পারি। এর খুনের পুরো দায়টা তোর ঘাড়েও আমি চাপাতে পারি। পুলিশ আমার পকেটে, তোর উপর একটা চার্জ লাগাবো যে টাকার জন্য তুই একে খুন করেছিস। শালা সারা জীবন জেলেই মানাবি তুই। বল, কোনটা পছন্দ তোর? গুম করে কে? ভয় পেয়ে গেছিলাম সাহেব, খুব ভয় পেয়ে গেছিলাম। তখন কিছু মাথায় আসছিল না। দেবেন্দ্র শেঠ যা বলল তাই করলাম সাহেব। লাশ গুম করে দিলে? সাইনাথের বডিটা গাড়িতে করে কাসারা ঘাট নিয়ে গেলাম। সাইনাথের বডিটাকে কাসারা ঘাটে ফেলে দিলাম সাহেব। সাহেব, আমি জানতাম আমি যা করেছি সেটা মস্ত বড় পাপ, কিন্তু স্বীকার করতে ভয় করতো সাহেব। তবু আমি কাসারা ঘাট পুলিশকে ফোন করলাম যে খাদে একটা বডি আছে, নাহলে আমার বন্ধুকে কাকচিলে ছিঁড়ে খেত সাহেব। কাসারা পুলিশ স্টেশনে ফোন করো, আমরা ওখানে যাব। স্যার, স্যার, এইটাই। স্যার, এটা 2003-এর কেস। এই কেসটার ব্যাপারে ডিটেলে কিছুই মনে নেই, শুধু এটুকু মনে আছে যে ওর বডিটা খুব খারাপ হয়ে গেছিল, আর ওর বডিটা কেউ শনাক্ত করতে আসেনি। হ্যাঁ ইন্সপেক্টর, সাইনাথকে দেবেন্দ্র এত মেরেছিল যে ও মরে গেল। আর তুমি এই মার্ডারের মতো অপরাধ লুকোতে চেষ্টা করেছো। এই অপরাধে তুমিও ভাগীদার। এটা ভুল কথা স্যার। আমি প্রথম থেকে দেবেন্দ্রর পদ্ধতিতে একমত ছিলাম না, আর যখন ও সাইনাথকে মেরে ফেললো আমি ওর সাথে সব সম্পর্ক ভেঙে দিলাম, পার্টনারশিপও ভেঙে দিলাম। তুই পার্টনারশিপ ভাঙতে চাইলে ভেঙে দে, কিন্তু আবার আমাকে জ্ঞান দিতে এলে না তোর গলা টিপে দেবো আমি। সে তো আমার এমনিতেই টিপবে, কারণ আমি তোর সাথে ছিলাম। যে নিজের মুখ বন্ধ রাখ, করে কেউ আর ভরে কেউ। পচবি, একদিন না একদিন তুই পচবি। নিজের অপরাধ লুকানোর জন্য দেবেন্দ্রই সাইনাথের মা বাবাকে 8 বছর ধরে প্রতি মাসে টাকা পাঠাতো। ভেবেছিলাম ও আমাদের উপর রেগে আছে, ওর ঘাড়ে বোঝা হয়ে বসেছিলাম যে আমরা। না কাকা, আপনার ছেলে খুব ভালো মানুষ ছিল, খুব ভালোবাসতো আপনাদের দুজনকে। যদি সম্ভব হয় আপনারা আমাকে ক্ষমা করবেন। আট বছর পরে হলেও তুই যা করেছিস একদম ঠিক করেছিস রফিক। মা, পুলিশ রবিকে গ্রেপ্তার করেছে। কাঁদিস না মা, কাঁদিস না মা,
যখন খুদার আদালত ওকে সাহস দিয়েছে, তখন ইনশাআল্লাহ মানুষের আদালত ওর উপর নিশ্চয়ই দয়া করবে। রফিকের এই অপরাধকে গোপন করা চার্জে শাস্তি তো নিশ্চয়ই হবে, কিন্তু একটু ভাবুন, যদি রফিক এগিয়ে না এসে এই নিষ্ঠুর খুনের খোলসা না করত, তাহলে সাইনাথের খুনের রহস্য চিরকাল রহস্যই থেকে যেত। ওর দাবিহীন লাশের কেস পুলিশের ফাইলের স্তূপের নিচেই থাকত, যেখানে তার ভাগ্যে ধুলোও জুটত না। তার খুনি দেবেন্দ্র রাঠি কখনোই গ্রেপ্তার হতো না, আর সাইনাথের মা বাবা মিথ্যে আশা আর ভ্রান্ত ধারণা নিয়েই চলে যেতেন। ক্রাইম পেট্রোল দস্তক রফিকের মতো বাহাদুরদের তারিফ করে, যারা নিজেদের বিবেকের ডাক শোনে, তাতে যাই হোক না কেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন। জয় হিন্দ।